বয়স্ক একটা লোকের সাথে আমার বিয়ে হয়েছে, আর এটার কারণে আমার পাড়া প্রতিবেশী আমাকে একদম উঠতে বসতে নাকানি চোবানি খাওয়ায়। দেখা হলেই রাস্তায় বলে, কিরে আর জামাই বেটা দেখিস না রাস্তাঘাটে, এই এত একটা বুড়া বেটারে নিয়ে তুই মানে কেমনি করে তুই সংসার করে রাখাস, তোর রুচি এত খারাপ। তখন ওদের কথা শুনতাম আর আমি এগিয়ে গিয়ে অ্যান্সার দিতাম, হ্যাঁ বুড়া বেটা বিয়ে করছি, জীবনে অনেক সুখে আছি। কেন জানিস না আমার ডিভোর্স হয়েছে? আগে তো একটা ইয়াং বেটার সাথেই সংসার করতাম, এটা জানিস না? ইয়াং বেটা আমারে কি দিছে? ইয়াং বেটার সাথে সংসার জীবনে না আমার শারীরিক চাহিদা পূরণ হয়েছে, না আমার আর্থিক দিক থেকে কোনো আমাকে চাহিদা পূরণ করতে পারছে। কি দিছে আমারে? কিছুই দেয় নাই, বরং আরো নেশা করে করে আমার উপরে অত্যাচার জুলুম করে আমার সংসার থেকে তাড়াইছে। আমি তো চাইছিলাম ওইটা নিয়ে সংসার করতে, কিন্তু ও তো আমার সংসার করতে দেয় নাই। তোরে ইয়াং বেটারের মধ্যে আছে কি দেখ, সংসার থেকে বাইর করে দিচ্ছে আমারে। তারপরে এই বুড়া বেটা, যারা তুই বুড়া বেটা বলতাছস, এই বুড়া বেটা আমারে ভালোবাসা বাড়িতে প্রস্তাব দিয়া বিয়ে করছে। তারপরে শারীরিক চাহিদা বল, আর্থিক চাহিদা বল, মানসিক চাহিদা বল, সবকিছু সে আমার পূরণ করে। আর কি দরকার? একটা মেয়ের সুখে থাকতে গেলে না এর থেকে আর কিছুই লাগে না। বুড়া বেটা করিস না, এই বুড়া বেটাই আমার জীবনে সুখ নিয়ে আসছে। গ্রামের পাড়া প্রতিবেশীদের যখন আমি এইভাবে অ্যান্সারগুলো দিয়ে দিতাম, ওরা মাথা নিচু করে আমার সামনে থেকে চলে যেত। সত্যি কথা বলতে, যার কাছে ভালোবাসা পাওয়া যায়, যার কাছে সুখ মেলে, সেই মানুষটাই কিন্তু ভালোবাসার মানুষ। এখন আপনি একটা মানুষের সাথে সংসার করছেন বা করার চিন্তা করছেন, সেই মানুষটা আপনাকে দেখা হলেই অপমান করে, আপনার কথার কোনো গুরুত্ব দেয় না, আপনার চাহিদা পূরণ তো দূরে থাক, মানে আপনার কোনো মূল্যায়ন তার কাছে, আপনাকে সে সম্মানই করে না। আপনি সেখানে কিভাবে সুখে থাকবেন বিয়ের পরে? একটাবারও ভেবে দেখেছেন? আর যে মানুষ আপনাকে সম্মান করে, আপনার কথার গুরুত্ব দেয়, আপনার ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে সে মূল্যায়ন করে, আপনার ভালো থাকা খারাপ লাগা নিয়ে ভাবে, আপনার চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে, সেই মানুষটা কিন্তু আপনার ভালোবাসার মানুষ। আর সেই ধরনের মানুষকে যদি আপনি বেছে নিয়ে আপনার জীবনসঙ্গী করতে পারেন, তাহলে আপনি জীবনে সুখী থাকবেন, সুখী হতে পারবেন। আর এখানে বয়স কখনোই ফ্যাক্ট করবে না। কখনো জীবনসঙ্গী নির্বাচন করতে গিয়ে বয়সটাকে নির্বাচন করবেন না, বয়সটাকে ফ্যাক্ট করবেন না। সে হতে পারে বয়স্ক, সে হতে পারে ইয়াং, কিংবা আপনার সমবয়সী। আপনাকে দেখতে হবে মানুষটা আপনার জন্য কত দূর যেতে পারে, আপনাকে কতটা মূল্যায়ন করে, কতটা সম্মান করে, এবং আপনার চাহিদাগুলো কতটা পূরণ করার চেষ্টা করে। সে চেষ্টা যে করবে সেই একদিন কিন্তু পূরণ করবে, এটাই হচ্ছে মূল কথা। আর জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে এমনটাই কিন্তু করা দরকার। আমাদের সামনে দিয়ে কিন্তু দেখবেন যে আছে না কিছু মেয়ে, যে একটা স্মার্ট ছেলে যাইতেছে, আরে সাথে একটা বাইকের উপর উঠে মানে গিয়ার ছুটাইতে ছুটাইতে বাইক নিয়ে ছুটতেছে। আরে মেয়ে দেখে ফিদা, এত সুন্দর একটা পোলা, তার সাথে এত সুন্দর একটা বাইক ফ্রি। মানে এখনকার মেয়েদের যা হয়, বাইক দেখছে, পোলাই দেখছে, সুন্দর স্মার্ট, শেষ ছেলের প্রেমে পড়ে গেছে, ছেলে আমারে অনেক ভালোবাসে, কয়েকদিন বাইকের পেছনে এনে ঘুরাইলো, বাস মেয়ে একদম প্রেমে পড়ে হাবুডুবু। বিয়ে না করলে আমি মরে যাবো, জান বাবু শোনা, তোমার ছাড়া বিয়ে না করলে আমি থাকতে পারবো না। এই ধরনের ভালোবাসা কিন্তু ভাই বেশি দিন টেকে না। আর ওই যে সংসার জীবনে গেলে ওদেরই ডিভোর্স আগে হয়। এই জন্য স্মার্ট, সুন্দর, ফিটনেস এগুলো দেখে কখনো কেউ বিয়ে করতে যাবেন না। ভেতরে যান, মানুষটার ভেতরে বুঝুন, দেখার চেষ্টা করুন, জেনে শুনে তারপরে ফ্যামিলির সাথে বসে সবাই বিয়ের সিদ্ধান্তে আগাবেন। বিয়ে অনেক বড় একটা সিদ্ধান্ত জীবনের, জীবনটাকে শুধু শুধু নষ্ট করবেন না। আবারও রিপিট করছি, বিয়ের ক্ষেত্রে কখনো বয়স বাছাই করবেন না, মানুষটা কেমন, আপনার জন্য যত্নশীল কিনা, এটাই আপনি বাছাই করবেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে যে টপিকটা শেয়ার করলাম, এটা আসলে আমাকে একটা আপু মানে লিখেছে, বলেছে হঠাৎ করেই। উনি সম্পূর্ণ জীবনের গল্প বলা যায় না, তবে উনার বিয়ে হয়েছে একটা বয়স্ক লোকের সাথে। তো উনি হচ্ছে এভাবেই নাকি তার যারা তাকে কটাক্ষ কথা শোনায় তাদেরকে নাকি এভাবেই অ্যান্সার দিতেন। তো আমার বিষয়টা ভালো লাগছে। আসলে মানুষকে যত দমিয়ে ফেলা যায় অ্যান্সার দিয়ে, ঠিক আছে, জবাব প্রতি উত্তর কারেক্ট অ্যান্সারটা দিতে হয়। এখন আপনাকে একটা কথা বললে আপনি যদি সেখানে দেবে চান, ওই মানুষগুলো আবার আপনাকে ওই একটা জায়গাতেই আঘাত করবে, কিন্তু সেটাকে আপনার আঘাতের জায়গা বানানো যাবে না। আপনি বয়স্ক লোককে বিয়ে করেছেন, করতেই পারেন, আপনাকে আল্লাহ নসিবে রেখেছে, আপনি করবেন, করতে পারেনি, আপনি যেখানে সুখ পাবেন সেখানে আপনি বিয়ে করবেন, দ্যাটস ইট। এত বয়স করার তো কিছু নাই। মানুষদের কবে আল্লাহ বুদ্ধি দিবে জানি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।